রহমতের দশকে গুনাহ মাফের জন্য কি কি কাজ করা উচিত? আল্লাহ রহমত লাভের জন্য এই দশকে দান সৎকার কোনো বিশেষ ফজিলত আছে কি? রোজা না রাখার গুনাহ কতটুকু ভয়ঙ্কর? যাদের রোজা রাখা কঠিন, অর্থাৎ বৃদ্ধ, অসুস্থ এবং গর্ভবতী মা যারা আছেন, তারা থাকেন, তারা কিভাবে এই 10 দিনের ফজিলত অর্জন করতে পারেন? বন্ধুগণ, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রত্যেককেই আমাদের এই সওয়াবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি, কুশল জানাচ্ছি। আসলে আমরা আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করি। রহমতের দশকে গুনাহ মাফের জন্য কি কি কাজ করা উচিত? বন্ধুগণ, সত্যি আমরা সবাই গুনাহগার, এতে কোনো আমাদের বলতে কোনো দ্বিধা নেই, কারণ গুনাহ নিয়ে আমরা আসছি। চলনে বলনে, মুআমালা মুআশারায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের গুনাহ হয়ে থাকে। তো আমরা গুনাহ মাফের জন্য আসলে গুনাহ মাফের জন্য আরেকটি দশক আমাদের আছে, আমরা আলোচনা সেখানে যাচ্ছি। গুনাহ মাফ হচ্ছে মাগফিরাতের দশক। রহমতের দশক গুনাহ মাফের জন্য আমরা আমরা আমল করতে পারি, ইস্তিগফার করতে পারি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ 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 বলতে পারি। আর গুনাহ মাফ, গুনাহ মানে আপনি কোন গুনাহ বুঝাচ্ছেন? যদি এই গুনাহ আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা থাকে, যেমন নামাজ পড়েন নাই আপনি, আল্লাহ মাফ করে দেবেন। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যদি কোনো বান্দার কোনো হক নষ্ট করে থাকেন, তাহলে সেই বান্দা যতক্ষণ ক্ষমা না করেছেন, ততক্ষণ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। বান্দার আপনি গীবত করেছেন, তার ইজ্জত হানি করেছেন, তার সম্মান আপনি ভুলুণ্ঠিত করেছেন, তার সম্পদ আপনি কুক্ষিগত করেছেন, কারো জমিন আপনি দখল করেছেন, এইরকম অপরাধ করে বান্দার হক সংশ্লিষ্ট যে গুনাহ করেছেন, সেই গুনাহ করে আল্লাহ পাকের কাছে কাঁদবেন, কশ্চিন কালও আপনি ক্ষমা পাবেন না। কারণ এই জন্য এ বান্দা কষ্ট পেয়েছেন, বান্দার কাছে ক্ষমা চান, তার সম্পদটাকে প্রত্যর্পণ করেন, তাকে ফিরাই দেন। তার আগ পর্যন্ত হে বান্দা, আপনি ক্ষমা পাবেন না। কাজে আমরা চেষ্টা করি, যদি কারো হক নষ্ট করে থাকি তাকে হক বুঝাই দেই, কারো গীবত করলে মাফ চেয়ে নেই, কারো ব্যাপারে চগলখড়ি করলে তার কাছে ক্ষমা চেয়ে নেই। আর যদি আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হয়, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, অথবা ভালো কাজ করেন নাই, তাহলে আল্লাহ পাক ক্ষমা করবেন। তো এই জন্য আমরা চেষ্টা করি বান্দার যেন কোনো হক আমাদের যারা কখনোই নষ্ট না হয়, কারণ এ হক, এ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমরা পরের প্রশ্নে আসতেছি। আল্লাহ রহমত লাভের জন্য এই দশকে দান সৎকার কোনো বিশেষ ফজিলত আছে কি? বন্ধুগণ, আসলে দান সদকা 11 মাসের হিসাব একরকম, রমাদান মাসের হিসাব আরেক রকম। কারণ আল্লাহ পাক এ মাসে এমন রহমত, এমন বরকত দিয়েছেন, রমাদান মাসের প্রত্যেকটি আমল আল্লাহ পাক অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। সহিহ বুখারীতে রাসূল বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, প্রত্যেক আমলের সওয়াব বান্দা তার জানা আছে, তবে একমাত্র রমজান মাসের যে আমল, বিশেষ করে সিয়ামের আমল, এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। কাজেই রমাদান মাসে যদি কোনো বান্দা একটি সিজদা দেয়, 1 রাকাত নামাজ আদায় করে, 10 টাকা দান করে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক অসংখ্য গুণ বাড়াই দিবেন। যেমন হাদিস আসছে যে আল্লাহ পাক ওই 70 গুণ বাড়াই দেন। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে বলেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ পাক বলেছেন দানকারী দৃষ্টান্ত সেই রকম, যে ব্যক্তি একটি চারা রোপণ করলো, সেই চারা থেকে 4টি শীষ আসলো, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকলো, তার মানে একটি চারা থেকে 100 দানা হলো। আল্লাহ পাক বলেছেন দানকারীর দৃষ্টান্ত এরকম, আল্লাহ পাক 1-কে 700 গুণ বাড়াই দেবেন। আর রমাদান মাসে আল্লাহ পাক অসংখ্য গুণ বাড়াই দেবেন, অসংখ্য গুণ বাড়াই দেবেন। কাজেই রমাদানে আমরা যে দান খয়রাত করি না কেন, আল্লাহ পাক এরা শুধু 700 না, 1400 না, আল্লাহ পাক কত দিবেন তিনি নিজেই বলেছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছে, আল্লাহ পাক ইচ্ছে মতো বাড়ায় দেন। বান্দার ইখলাস যদি বেশি থাকে, আন্তরিকতা বেশি থাকে, তার ইহতিমাম বেশি থাকে, আল্লাহ পাকের সন্তুষ্ট পাওয়ার জন্য উদগ্র বাসনা থাকে বান্দা, তাহলে আল্লাহ পাক কোনো হিসাব নিকাশে আল্লাহ পাক আবদ্ধ নন, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছে বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই, নিকাশ ছাড়াই, পরিমাণ ছাড়াই আল্লাহ পাক দান করবেন। কাজেই আমাদের উচিত রমজান মাসে বেশি বেশি দান করা, খয়রাত করা, বিশেষ করে যারা দিনহীন, আপনদের মধ্যে যারা গরিব, আপনদের মধ্যে যারা গরিব তারা হকদার বেশি। তারপর যারা মাদ্রাসা, যারা বাচ্চা কাচ্চা পড়েন, আলেম ওলামা হতে চান, লেখাপড়া করতে চান, তাদেরকে দান খয়রাত করা, এদেরকে দান খরচ করা অনেক সবের কাজ, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে
যাদের রোজা রাখা কঠিন, অর্থাৎ বৃদ্ধ, অসুস্থ এবং গর্ভবতী মা যারা আছেন তারা থাকেন, তারা কিভাবে এই 10 দিনের ফজিলত অর্জন করতে পারেন? বন্ধুগণ দেখুন, আল্লাহ পাক ইসলামকে একটি ব্যালেন্স কোড করেছেন, একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা করেছেন। কারো প্রতি সামান্য কোনো জুলুম আল্লাহ পাক করেন নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল বলে দাও যে তোমার রব কারো প্রতি সামান্যতম জুলুম করেন না। সুতরাং আল্লাহ পাক জুলুম করেন না। যে ব্যক্তি অসুস্থ, যদি রোজা রাখতে না পারেন, অথবা ডাক্তার বলেছেন যে আপনাকে দুপুরবেলা ওষুধ খাওয়া লাগবে, এই করা লাগবে, ইমানদার ডাক্তার যদি বলেন, তাহলে আল্লাহ পাক বলেছেন না, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 184 নম্বর আয়াতে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে রমজান মাসে অথবা সফরে থাকে, তাহলে ওই মাসে, রমজান মাসে রোজা রাখতে তাকে হবে না, বরং রোজা উনি কাজা করবেন। করবেন কখন? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যখন তিনি সুস্থ হবেন অথবা যখন সফর থেকে ফিরে আসবেন তখন তিনি রোজা পালন করবেন। কাজেই এই ব্যক্তিরা যদি সফরে থাকেন, অসুস্থ থাকেন অথবা গর্ভবতী থাকেন, তাহলে তারা রোজা রাখবেন না, বরং রোজা না রেখে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, দান খয়রাত করবেন। তাহলে অবশ্যই তার অসুস্থতার জন্য যে তার গ্যাপ, অবশ্যই আল্লাহ পাক এই গ্যাপ পূরণ করে দেবেন, কারণ অসুস্থতা কোনো ব্যক্তি টেনে আনে না, আর এতে বান্দার কোনো হাতও নাই। কাজেই তারাও নামাজ কালাম, জিকির আজকার, তেলাওয়াত, দান সৎকার দ্বারা তারাও এই সমান সব প্রাপ্ত হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে জুলুম করেন না। এখন আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে রোজা না রাখার গুনাহ কতটুকু ভয়ঙ্কর। মানে রোজা না রাখলে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যারা, তারা যদি স্বেচ্ছায় এবং সজ্ঞানে এই রোজা না রাখে কি গুনাহগার হবে। তো আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজা সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মতদের উপরে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে আল্লাহ পাক আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন বলা হচ্ছে। আর এর 2 আয়াত পরে 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যারাই রমজান মাসে সুস্থ থাকে অবশ্যই তাদেরকেই রোজা রাখতে হবে। সুতরাং রোজা রাখা একটি ফরজ। আমাদের ঈমান যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ এবং যাকাত যেমন ফরজ, রমাদানের রোজা ঠিক তেমন ফরজ। এখন কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সুস্থ সজ্ঞানে রোজা না রাখে তাহলে কি হবে? রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন রাখাসাহুল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর কোনো অনুমতি ছাড়া, অর্থাৎ কোনো ওজর আপত্তি, শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া যদি একটা রোজা ভাঙে, লাম ইয়াকদানহু সিয়ামুদ দাহর ওয়া ইন সামা, যদি সে বছরের পর বছর, যুগের পর যুগ রোজা রাখে, তাও রমাদানের একটা রোজার সমান সে জীবনে কখনো অর্জন করতে পারবে না। সুতরাং অনেক বড় মারাত্মক একটি বিষয়। তো রমাদানের রোজা যদি কোনো ব্যক্তি না রাখেন, সুস্থ সজ্ঞানে কোনো ব্যক্তি রোজা না রাখেন, তার অনেক ওলামায়ে কেরাম বলেছেন তার ঈমান নিয়ে বরং প্রশ্ন আসবে। আসলে সে সত্যিকার অর্থে কোরআন কারীমের যে উপস্থাপিত 2টি আয়াত যেখানে আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, উনি বিশ্বাস করেছেন কিনা। আল্লাহ পাক সরাসরি নির্দেশ করেছেন, সেটা লঙ্ঘন করলো। সুতরাং রমাদানের রোজা অবশ্যই আমাদের জন্য ফরজ, অবশ্যই ফরজ। এটা কাজা করার কোনো সুরত নাই, এবং যদি কোনো ব্যক্তি কাজা করে ফেলেন তার পক্ষে অন্য কোনো ব্যক্তি করলেও হবে না যদি সুস্থ থাকে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন তাহলে তার মাসআলা ভিন্ন। অসুস্থ ব্যক্তি হলে তার উনি বরং রোজা না রেখে ফিদিয়া দিবেন, একজন মিসকিনকে খাওয়াই দেবেন, এক রোজার বিনিময় একটা মিসকিন খাওয়াবেন 2 বেলায়। কাজেই রোজা রাখা আমাদের জন্য ফরজ। রোজা না রাখা অনেক বড় কবিরা গুনাহের নামান্তর। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, যারা প্রাপ্তবয়স্ক আছি, সুস্থ আছি শারীরিক মানসিকভাবে, আমরা যেন রোজা রাখতে ভুল না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।